সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদায় যখন ছটফট করতে থাকি গো, পেটে ভাত নাই, ঘরে ভাত নাই, ডেক্সিতে খাবার নাই, খোদায় যখন বেহুশ হয়ে যায়, আল্লাহর হাবিব আপনার কাছে দৌড়ে আসি, এসে আপনার নূরানি চেহারার দিকে তাকিয়ে থাকি, তাকায় থাকার সাথে সাথে 3 দিনের খোদা নিবারণ হয়ে যায়। ওগো রহমাতুল লিল আলামিন, তৃষ্ণায় যখন কলিজাটা শুকিয়ে যায় আর আপনার নূরানি চেহারার দিকে তাকিয়ে থাকি, মনে হয় যেন এক কলসি পানি পান করে কলিজা ঠান্ডা করে দিয়েছি। এত তৃপ্তি পায় আপনার সহবতে এসে, এত ধন্য হই আমরা। যেদিন আপনি দুনিয়াতে থাকবেন না, সেই দিন যদি উম্মত আপনাকে দেখতে মন চায়, কার কাছে যে হৃদয়কে ঠান্ডা করবে গো নবীজি? আল্লাহর হাবিব বলেন, বলে দিও তারা যেন আমার ওয়ারিস উলামায়ে কেরামের সহবতে যায়। আলেমদের দিকে মায়ার নজরে তাকাইতে কইও, যেন সে আমার দিকে তাকাইল। হাত মিলাইতে কইও, যেন সে আমি নবীর সাথে হাত মিলাইল। নামাজ পড়তে কইও, যেন সে কার নামাজ সাল্লা খালফি, যেন আমি নবীর পিছনে সে নামাজ পড়ল। উলামায়ে কেরাম এত বড় দন, যত বড় নেতা হও, চেয়ারম্যান হও, মেম্বার হও, এমপি হও, উপজেলা হও, পৌর মেয়র হও, মন্ত্রী হও, মিনিস্টার হও, প্রেসিডেন্ট হও, তামাম দুনিয়ার কোনো কিছু হয়ে যাও, শিল্প কারখানা একাধিক ফ্যাক্টরির মালিক হও, উলামায়ে কেরামের পায়ের ধুলা বরাবর মর্যাদা হবে না। উলামায়ে কেরামকে আল্লাহ এমন ধন দিয়েছেন, এই ধন কোন ধনী মানুষের দানের গোলার মধ্যে নাই। এই ধন কোন ধনী মানুষের ব্যাংকে নাই, অ্যাকাউন্টে নাই। এই ধন কোন আলমারিতে, কোন ধনী মানুষের আলমারিতে নাই। এই ধন মন্ত্রীর গদিতে নাই। এই ধন কোন প্রেসিডেন্টের গদিতে নাই। নবী কয়, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। মদিনার ধন যারা পাইছে, এরা বাম্পার পাইছে। মদিনার ধন যারা পাইছে, এরা বাম্পার পাইছে রে বাজান। এ মুসলমান, দুনিয়ার ধন পায়া যারা ধনী হইছে, ক্ষমতা পায়া যারা ক্ষমতাবান হইছে, তাদেরও সম্মান আছে, আমি অস্বীকার করি না। প্রথম পাহারা দেয় আর্মিরা, পরে বিজিবি, এরপরে র্যাব, এরপরে পুলিশ, এরপরে আনসার, এরপরে এনএসআই, এরপরে গোয়েন্দা বাহিনী। 7 স্তরের পাহারা চলে এক একটা নেতাকে, এক একটা মিনিস্টারকে। আমি বলতে চাই, ওই পাহারা কই যায় ক্ষমতা যেদিন চলে যায়? কথা কোন ঠিকই না? এদেশে বহু বিএনপির নেতারা আছে না, যেরকম পাহারা নিয়ে চলতো। আজকে এরা কেউ জিগায়, ভাত খাইছেন নি ভাই, ঘরে ভাত আসেনি, জিগায় কেউ? আজকে যারাও দবদবা ক্ষমতা আছি, তারাও যদি ক্ষমতা হারায়, তাদের মর্যাদার ভিতরে এমন কি ঘটবে? বিঘ্নতা ঘটবে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু উলামায়ে কেরামের মর্যাদা গদির কারণে নয়, ও মুসলমান, চেয়ারের কারণে নয়, ক্ষমতার কারণে নয়। উলামায়ে কেরামের মর্যাদা মদিনার দন পাইছে, এই জন্য দিয়েছে নবী। কতক্ষণ ঠিক কিনা? এই দন কোন ধনী মানুষের ঘরে নাই। এই দন আলেমদের সিনার ভিতরে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। রাদিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালুম ফাইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। আল্লাহু আকবার। হযরত হাসান ডাক দিয়ে কয়, বাবা হাসান হোসেন আলীর দরবারে কান্দে, বাবা গো, আমরা কি বিশ্ব নবীর নাতি নই? আলী কয়, হ্যাঁ, তুমি তো বিশ্ব নবীর নাতি, তোমরা 2 ভাই, ফাতেমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর হাবিবের জিয়ের নাতি লাগো তোমরা। দালা, আমাদের নানা যদি বিশ্ব জাহানের বাদশা হয়,
তাহলে আব্বু আমরা জানতে চাই আমাদের ঘরে ভাত নাই কেন? আল্লাহু আকবার। আমরা উপবাস থাকবো কেন বাবা? আমরা মানি না। আল্লাহু আকবার। আমার মায়ের চুলায় জাল নাই কেন? আমি জানতে চাই গো আলী। আমার নানা ভাই যদি দুজাহানের বাদশা হয়, তাহলে হাসান হুসাইনের মতো শিশু সন্তানরা উপোস থাকবে কেন? আমি তোমার মাধ্যমে আমার নানার কাছে জানতে চাই। আল্লাহু আকবার। হযরত আলী ডাক দিয়ে কয়, বন্ধু শোনো, ও আমার আদরের সন্তান শোনো, আল্লাহ আমাদেরকে ইলমের দন দিয়েছে, আর দুনিয়ার ধনীদেরকে ফেরাউনের দন দিয়েছে। আমরা নবীর দন পায়ে সন্তুষ্ট, পেটে পাথর বাঁধলে বাঁধলাম, তবু আমরা ইলমের অংশ নিয়ে খুশি হয়ে গেলাম। তখন আলী কবিতাটা বলেছিলেন হাসান হুসেনকে বোঝানোর জন্য, রাজিনা কিসমতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দা'i মালু। বাবা হাসান হুসেন শোনো, আল্লাহ যে বন্টন করেছেন আমি সন্তুষ্ট, তোমরাও সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ আমাদেরকে ইলম দিয়েছে, দুশমনদেরকে সম্পদ দিয়েছে। আল্লাহু আকবার। কয় অসুবিধার কি? বেশ কম কি? আল্লাহু আকবার। আলী কয় ফাইনাল মালা ইয়াফনা আন করিবিন। বাজান দুনিয়ার সম্পদ ধ্বংস হয়ে যাবে, সম্পদ হলো ধ্বংস, সম্পদ ধ্বংস। ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। ইলম চিরদিন থাকবে, ধ্বংস হবে না, তরলে জান্নাতে ঢুকবে। ইলম কোনোদিন ধ্বংস হবে না, সম্পদ ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ, উলামায়ে কেরামকে আমার আল্লাহ এত বড় মর্যাদা দান করেছেন। এই মর্যাদা কোন মন্ত্রীর গদিতে যদি থাকতো, কত মন্ত্রীর জানাজা পড়লাম করোনার মধ্যে, 13 জন মুসল্লি, 15 জন মুসল্লি। আর শাইখুল ইসলাম আহমদ শফি মরছে করোনার টাইমে, তার জানাজার মুসল্লি কেন 30 লক্ষ হয়? কথা কোন ঠিক কিনা? এইটাই আলেম। দুনিয়ার দনে ধনী হওয়ার, পরকালের দনে ধনী হওয়ার ভিতরে এটাই ব্যবধান রে বাজান। জানাজায় গিয়েছিলাম, রাত্রে 10টায় রওনা করছি, ফজরের আগে পৌঁছে গেছি। তারপরও 6 কিলোমিটার দূরে গাড়ি রাইকে হাইটে যাওয়া লাগছে, আর গাড়ি চলে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গেট পর্যন্ত গেছি, সেখান থেকে মাদ্রাসার 6 কিলো, সেখান থেকে আর যাইতে পারলাম পুরো হাইটে গিয়া আবার এখানে এসে গাড়ি তুলছি, পাউডি ফুলিয়া এত মোটা হয়েছে মুসলমান। এই দিক দিয়ে 6 কিলো, ওই দিক দিয়ে 4 কিলো, এ 10 কিলোমিটার লম্বা হয়েছে কাতার। আল্লাহু আকবার। আর মাদ্রাসার ভিতরে ধারণ ক্ষমতা হলো 10 লক্ষ মানুষের। এই জন্য সাংবাদিকরা ড্রোন দিয়া কি করছে, ছবি নিছে উপর থেকে, আকাশ থেকে। বিডিআর র্যাবরা হেলিকপ্টার দিয়ে মহড়া দিয়েছে, ছবি নিছে। তারাই লেখছে 30 লক্ষ, 35 লক্ষ, 40 লক্ষ, 50 লক্ষ পর্যন্ত লেখছে। তো কমটাই বললাম, 30 লক্ষ মুসলমান যদি আহমদ শফির জানাজা হয়, সেও মুকুটহীন সম্রাট ছিল, আর এদেশের বারবার বিভিন্ন দপ্তরে মন্ত্রিত্ব করেছে, এরকম বহু দপ্তরে মন্ত্রিত্ব করে মারা গেল। তার জানাজায় লোক আঙ্গুল দেখানো যায় 19 জন, 21 জন, 23 জন। ব্যাপারটা ব্যবধানটা কোথায় বাজার? আল্লাহ আহমদ শফির যে দন দান করেছিল, এই দন তো সবাই জমা করলে দনের ধনীকে হতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম উলামায়ে কেরামকে আল্লাহ এমন ধন দান করেছে বাবা, এই ধন কোন ধনী মানুষের কাছে নাই, এই ধন ধনী মানুষের গোলায় নাই, এটা ব্যাংকে নাই, ব্যাংকারের ব্যাংকে নাই, মন্ত্রিত্বের ভিতরে নাই, প্রেসিডেন্টের গদিতে ওই ধন নাই। কথা কোন ঠিক কিনা? ঘটনা শোনাইছি আপনাদেরকে। হারুন রশিদ যখন প্রেসিডেন্ট ছিলেন ইরাকের, হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট, ওই সময় তার স্ত্রী ছিল জেবুন্নেসা। হারুন রশিদ যে প্রেসিডেন্ট ভবনটাতে থাকতো, সরকারি ভবন, এই ভবনের 3টে ভবন পরে এই মাওলানা আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা। 1 লক্ষ ছাত্র লেখাপড়া করে। কয় লক্ষ? বাগদাদে 1 লাখ ছেলে লেখাপড়া করে আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিনের উম্মত শোনো, হারুন রশিদ বৃহস্পতিবারের দিন বাসায় ছিল না।
রাষ্ট্রীয় কাজে বাগদাদের রাজধানীর বাহিরে ছিল। এই দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক মাদ্রাসা ছুটি দিছে। 1 লাখ ছেলে একসাথে মাদ্রাসা থেকে বের হয়ে বাগদাদের বিভিন্ন গলিগুলো দিয়া যখন ঢুকলো, মনে হয় যেন আকাশ থেকে ফেরেশতার বহর নেমে গেছে। সাদা পায়জামা, পাঞ্জাবি, টুপি এগুলো বুখারী শরীফ বুকে নিয়ে নিয়ে যখন রওনা করছে, মনে হচ্ছে যেন ফেরেশতা নামছে ময়দানে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, কিছুক্ষণ পর জেবুন্নেসা কয়, গার্ড, এত লোক কারা? এই যে যাচ্ছে সাদা পাঞ্জাবি পরে আমাকে বাসভবনের সামনে দিয়া, কই যে মাদ্রাসা ছুটি হয়েছে তো ওনারা যাচ্ছেন। ওনারা আমাদের বাসভবনের সামনে দিয়ে যাবেন কেন? ওনারা জানেন না এটা প্রেসিডেন্ট ভবন, পাবলিক চলাচল নিষেধ। গার্ড বলে, কয় না, স্যারের পক্ষ থেকে এমন তো কোনো নির্দেশ ছিল না যে পাবলিক চলাচল নিষেধ। নিষেধ থাকলে তখন তো ওনারা চলবেন না, এরকম নিষেধাজ্ঞা জারি হয় নাই। কয় ঠিক আছে, তাহলে স্যার আসুক। বিকাল বেলা হারুন রশিদ আসছে। আসার পরে জেবুন্নেসা বলতেছে, এ মুসলমান, আল্লামা কারি তৈয়ব সাহেব দেওবন্দ মাদ্রাসার 50 বছর প্রিন্সিপাল ছিলেন। সুবহানাল্লাহ। তিনি কিতাব লিখছেন খতবাতে হাকিমুল ইসলাম, সেখানে তিনি বলতেছেন এই ঘটনা, তার লেখা, সেটা আপনাদেরকে শোনাচ্ছি। আমি তো আর দেখি নাই। বহু বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য ব্যক্তির এই ঘটনা লেখা। হারুন রশিদ বিকাল বেলা আসছে, জেবুন্নেসা তো চাউল ভিজায় বলেছে, ভিডিও বানাইলো। চাউল ভিজানো বুঝেন তো, গাল ভোলাইছে। হারুন রশিদ, কিও ম্যাডাম, এত এত ভিডিও কেটাই খাইবে? যে চাউল ভিজাইছো নামনে, এখন তো খাড়ালে সিজন না, সমি ভিডিও কয়টা খাই? খাড়ালে সিজন তো খাইতাম কিছু, খাই না গো আপনার এলাকার মানুষ। খাড়াল দিয়ে সকালে শুরু হয়েছে তুই ভিডিও তুস তুলিয়ালা, গাজীপুরের মানুষ, ঠিক কিনা? এটা এই দেশের 1 নম্বর খাবার, আমি জানি, মাঝে মাঝে আমি খাই আইসে। তো এই আনসিজনে তুমি এত চাউল ভিজাইলে কারণটা কি? যেমন কত কম কমে যাস খারাপ, প্রেসার বাড়তি। প্রেসার বাড়তি কেন? দুপুরে ঘুমাইতে পারি না, লাঞ্চ করে শুইছিলাম, দক্ষিণের জানালা খুলে এই যে আব্দুল্লাহ ইবনে মুবারক খাসা উদাম করে দিছে, হাজার হাজার ছাত্র যায়, এদের কিচিমিচি শব্দে আমার ঘুম ভেঙে গেছে। তুমি আগামী কাল থেকে আমাদের এই বাসভবনের সামনে দিয়া পাবলিক চলাচল নিষেধ করো, আলেম ওলামা চলাচল নিষেধ করো। হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা, জ্ঞানী মেয়ে মনে করে তোমাকে বিয়ে করেছিলাম, জানতাম না তোমার ভিতরে কোনো জ্ঞান নাই, তুমি কি শোনাইলা? জেবুন্নেসা, শোনাও, পাবলিকের চলাচলে নিষেধাজ্ঞা জারি করতে পারি, কিন্তু উলামায়ে কেরামের নিষেধাজ্ঞা জারি করার ক্ষমতা আমার না। এটা আমি পারতাম না, এটা আমার দ্বারা সম্ভব না। আল্লাহু আকবার। জেবুন্নেসা ডাক দেখো, এটা আবার কি কইলা? তোমার দ্বারা সম্ভব না, এটা কেমন কথা? তাহলে তোমার থেকে জানতে চাই। কয়, কি জানতে চাও? তাহলে তুমি বড় নাকি মাওলানা আব্দুল্লাহ ইবনে মুবারক বড় নাকি প্রেসিডেন্ট হারুন বড়? তুমি তাদের রাস্তা বন্ধ করতে পারবা না, তাহলে তো তুমি ছোট মনে হয়। কে বড় বলো? জেবুন্নেসা প্রশ্ন করলেন। হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা, আবার তুমি ফাউল করছো। আগে একবার ফাউল করছো, এখন আবার ফাউল করছো। তুমি কার সাথে কারা তুলনা করো? আমি প্রেসিডেন্ট হারুন রশিদ। এই দুনিয়াতে নামি দামি প্রেসিডেন্ট ছিল নমরুদ, প্রেসিডেন্ট ছিল কারুন, প্রেসিডেন্ট ছিল সাদ্দাত, প্রেসিডেন্ট ছিল ফেরাউন। আমি প্রেসিডেন্ট হারুন, প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছি, কারুনের দনের ওয়ারিশ পাইছি, ফেরাউনের দনের ওয়ারিশ পাইছি, সাদ্দাতের দনের ওয়ারিশ পাইছি। আর মাওলানা আব্দুল্লাহ ইবনে মুবারক, 2 জাহানের বাদশা, রহমাতুল লিল আলামিনের দনের ওয়ারিশ পাইছে। তুমি কার সাথে কারা তুলনা করো? মাথা ঠিক আছে বেটি? ঠিক আছে মাথা? জেবুন্নেসা কি কইলা? যেটা বলছি এইটাই। এ জেবুন্নেসা, শোন, আমার মতো লক্ষ লক্ষ হারুন রশিদকে এক পাল্লায় উঠাও, আর উলামায়ে কেরামের পায়ের তলের এক কণা, বালির কণা উঠাও। খোদার কসম, বালির কণা বাড়ি হবে। ও বন্ধু, এই কথা বলার পরেই জেবুন্নেসা অবাক হয়ে গেছে। কি কয়? আলেমদের বুঝি এত মর্যাদা? কয়, হয়, এত মর্যাদা আলেমদের। নবী বলছেন, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। মদিনার ওয়ারিস যারা পাইছে, এরা বাম্পার পাইছে। এই ওয়ারিস দুনিয়ার কারো কাছে নাই। সুবহানাল্লাহ। এই ওয়ারিস আর কেউ পায় নাই। আমি প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট তো প্রেসিডেন্টের ওয়ারিস।
চেয়ারম্যান ওয়ারিশ। আপনাদের ইউনিয়নের যে চেয়ারম্যান আছে, এই বর্তমান চেয়ারম্যান চলে গেলে পরবর্তী চেয়ারম্যান এসে তো ওই চেয়ারটাতে বসবে, ওই ইউনিয়ন অফিসে তো অফিস করবে ওয়ারিশ সূত্রে। আগে যে চেয়ারম্যান যেখানে অফিস করে গেছেন, ওয়ারিশ সূত্রে আমি এখন এই চেয়ারটার মালিক, এই অফিসটার মালিক, এটার মালিক, ওই বেতনটা আমি পাবো। কতক্ষণ ঠিক কিনা? যে যেটা করে ওইটা তার ওয়ারিশ সূত্রে, ওইটার মালিক সে হয়। কতক্ষণ ঠিক কিনা? চেয়ারম্যান ওয়ারিশ সূত্রে, চেয়ারম্যানের ওয়ারিশদার। এই আসনে যিনি বর্তমানে এমপি আছেন, এখানে যদি আরেকজন এমপি পাস করে, ওয়ারিশ সূত্রে ওই এমপির পদমর্যাদা বর্তমান এমপি পাবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য হারুন রশিদ ডাক দেখো, শোনো জেবুন্নেসা, এই দেশে প্রেসিডেন্ট ছিল নমরুদ, প্রেসিডেন্ট ছিল কারুন, সাদ্দাত, ফেরাউন। ওয়ারিশ সূত্রে এদের দন আমি পাইছি। আর আব্দুল্লাহ ইবনে মুবারক মদিনার দন পাইছে, রহমাতুল্লিল আলামিনের দন পাইছে। সুবহানাল্লাহ। এরা কি পাইছে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ, বুঝাইতে চাইতেছে উলামায়ে কেরাম কারে কয়, এরা কত বড় ধন, কত বড় রতন। একটু আন্দাজ করে দেখো। হারুন রশিদ কো আগামীকাল থেকে পাবলিক চলাচল নিষেধ, নোটিশ জারি করে দাও। নোটিশ জারি হয়ে গেছে, শুধুমাত্র উলামায়ে কেরাম একলা চলবে। পাবলিক আমাদের বাসভবনের সামনে দিয়ে চললে আমাদের জেবুন্নেসার ডিস্টার্ব হয়, ঘুমে। এই জন্য পাবলিক আমার বাসভবনের সামনে দিয়ে চলবে না, তবে উলামায়ে কেরাম এক চাটিয়া চলবে, তারাই চলবে। জেবুন্নেসা কয়, এইটা আবার কোন বিচার করলা? না চললে সবাই না চলুক, আলেমরা চলবে, ওরা চলবে না। শোনো, আল্লাহ যখন কবরে প্রশ্ন করবে, জেবুন্নেসা তোমরা প্রভাবশালী ছিলে ইরাকে। হারুন, তুই ইরাকের প্রভাবশালী প্রেসিডেন্ট ছিলে, দুনিয়াতে প্রভাবশালী প্রেসিডেন্ট ছিলে, ধাপড়ে চলতে তোর প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না। ও প্রতিদ্বন্দ্বী সফল রাষ্ট্রনায়ক তুই ছিলি, কিন্তু সেই দাপট কবরে তুই কি নিয়ে আইছ? এই কথা যদি জিজ্ঞাসা করা হয়, তখন বলবো আলেম ওলামাদেরকে আমার বাড়িতে উন্মুক্ত করে দিয়েছিলাম। এরা আমার বাড়ির সামনে দিয়ে হাঁটতো, এদের জুতায় বাড়ি খায়া ধুলাবালি গুলো উঠতো, আমার বাড়ির জানালায় লাগতো, দরজায় লাগতো, কফটে লাগতো, জামা কাপড়ে লাগতো। এইগুলো বইছি, সহ্য করছি। এদের পায়ের পদধূলির বরকতে আমি হারুন রে মাফ করে দাও। আমি এই কথা বলবো আল্লাহরে, এই জন্য ওনাদের রাস্তা খুলে দিয়েছে। বুঝলে তো বুঝপাতায়, না বুঝলে তো তেজপাতা। এ বন্ধু, বাপকা বেটি, সিপাহী গাগুরা, এই দেশের রাম বামরা যখন চিল্লা চিল্লি শুরু করছিল গত ডিসেম্বর নভেম্বরে, এই চিল্লা চিল্লি কিন্তু বাপের বেটি করে নাই। সে বুঝে আলেম কি জিনিস। কতক্ষণ ঠিক কিনা? বরং রাম বামদেরকে বলতে, খবরদার আর একটা কথা বলবি না, উলামায়ে কেরামের সম্মান বজায় রেখে কথা বলবা, চিল্লাচিল্লি বন্ধ করো, বিষয়টা আমি দেখবো, এটা আমি বুঝবো। কথা কোন ঠিক কিনা? সব ঠান্ডা হয়ে গেছে। নিক্সন আসেন, খেলা হবে। তুই একটা খেলোয়াড় হইছ, তোরা আমরা গনি বেটা, তুই কি খেলবি আমার সাথে? গাই বাছরে কোনো খেলা আছে নাকি? সারে সারে মিলতে হইবে। কথা কোন ঠিক কিনা? আমরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তরসূরি, ওমর ফারুকের উত্তরসূরি, হযরত হামজার উত্তরসূরি। কথা ঠিক কিনা? কথাবার্তা সাবধানে বলবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো, বিশ্বনবী মুস্তাফা। এই জন্য বুঝতে হবে বিষয়গুলো। এই যে উলামায়ে কেরাম চিল্লাচিল্লি করছে, কাউরে গদিতে নামানোর জন্য, বিরোধী দলকে উঠানোর জন্য, জীবনে না। একটা মুসলিমদের একটা ঐক্য, ইউনিটি গড়ে তোলার জন্য। মুসলমানদের আলাদা ইউনিটি না থাকলে ইসলাম দেশে থাকবে না। এই মুসলমান একটা জ্বলন্ত উদাহরণ দেই। বার্মা মানুষকে নামাজ পড়তে দিত। বার্মার মধ্যে যে, মিয়ানমার মধ্যে যে একটা রাষ্ট্র, যেটা থেকে রোহিঙ্গা যারা আসছে আর কি, এরা থাকতো কোথায়? আরকানে। কোথায়? আরকানে। এই যে প্রদেশটা আর কি, একটা প্রদেশ, এটা 6টা প্রদেশের একটা প্রদেশ, রাখাইন বলা হয় আর কি। এই রাখাইন প্রদেশে তারা 12 লক্ষ মুসলমান থাকতো। কয় লক্ষ? আর 30,000-এর মতো বৌদ্ধ থাকতো। 1% না বৌদ্ধ। 12 লাখ মুসলমান, 30,000 বৌদ্ধ। এই এলাকাটাকে মুসলমান শাসন করছে। মুসলমান নেতা ছিল, প্রেসিডেন্ট ছিল, মন্ত্রী ছিল। সেখানে অনেক মসজিদ, অনেক মাদ্রাসা। বার্মার অনেক ছেলে আমার সাথে, বার্মার 40 জন ছেলে দাওরাইতে আমার সাথে বুখারী শরীফ একসাথে বসে আড্ডা দিতে।
একসাথে অসংখ্য আলেম ওলামা, মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, আজান ছিল, বাতি ছিল, সব ছিল, কিন্তু মুসলমানদের আলাদা ইউনিটি ছিল না, ঐক্য ছিল না, নেতৃত্ব ছিল না। যখন ওদেরকে তাড়ায় দেওয়ার পরিকল্পনা করব, এরা যে একটা হরতাল ডাকবে, একটা অবরোধ ডাকবে, আরকানকে অচল করে দিবে, এই ডাক দেওয়ার হিম্মত মতো কোনো নেতা তাদের দেশে ছিল না। ফলে এদেরকে ধাক্কা দিছে, বর্ষার পানির মতো, কসুটি ফ্যানের মতো বাসছে বাংলাদেশ আয়া পড়ছে। কতক্ষণ ঠিক না? আমগো দেশে আইসে, আমরা মুসলমান ছিলাম বলে না আমরা উঠাইছি। এই দেশটা যদি মুসলিম না থাকতো, এরা তো বঙ্গোপসাগরে মরা ছাড়া উপায় ছিল না। কতক্ষণ ঠিক না? তো মুসলমান ছিল, আজান ছিল, বাতি ছিল, নামাজ ছিল, কিছু বাধা দেয় না সরকার, শুধু বাধা দিছে নেতৃত্ব তৈরি করতে পারবে না। এই জন্য কোন নেতা তৈরি হয় নাই, বার্মা হইতে দেয় নাই। যে নেতা তৈরি হইতো, যখন ধাক্কা দিল, শুধু বললো যে পুরা 6টা রাষ্ট্র অচল করে দাও, গাড়ি চলবে না, লঞ্চ চলবে না, বিমান উড়বে না, রিক্সা চলবে না, চাকা ঘুরবে না। অং সান সু চি একটা মুসলমানকে বাংলাদেশে খেদাইতে পারতো না। কথা কোন ঠিক না? কিন্তু ইউনিটি ছিল না, ইউনিটি গড়ে তুলতে দেয় নাই। এই জন্য ধাক্কা দিছে, পানের ফানির মতো বাসছে আমাদের সাহেব বসছে। আমরা মুসলমান হিসাবে, মুসলমান মানবিক কারণে, গরিব রাষ্ট্র অসত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী এদেরকে আশ্রয় দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? প্রধানমন্ত্রী সেখানে যায় বলছেন, আফসোস আজকে মুসলমানদের ভিতরে ঐক্য নাই কারণে আমার উপরে এতটি মানুষের বোঝা চাপায় দিল। আজকে মুসলমান ঐক্য থাকলে এটা হতো না। ইউনিটি, এই ইউনিটির জন্যই উলামায়ে কেরাম বলে মামুনুল হকের দরকার, ফয়জুল করিমের দরকার, বাবুনগরের দরকার। কথা কোন ঠিক কিনা? এই ইউনিটির জন্য, গৌর গদিতে নামার জন্য নয়, বিরোধীকে উঠানোর জন্য নয়। এটা চাঙ্গা করে মুসলমানদের ইউনিটি। যদি তোমাকেও এরকম ধাক্কা দেয় বিদেশিরা, তো এরার তো জায়গা দিছো তোমরা মুসলমান, তোমাদেরকে জায়গা দেওয়ার পৃথিবীতে কেউ নাই। চারদিকে দুশ্মনে ঘেরাও। কথা কোন ঠিক না? বাংলার মুসলমানের কপালে যদি রোহিঙ্গাদের পরিস্থিতি আল্লাহ না করে হয়, তো বঙ্গোপসাগরের নুনা ফানি ছাড়া এদের কপালে আর কিছু ঢুকবে না। কথা কোন ঠিক না? কারণ চারদিকে বেঈমানে ঘেরাও। কথা কোন ঠিক না? তোমার ইন্ডিয়া নিবে, যত মামুর বাড়ি খালার বাড়ি বলো, কাম হবে না, নিবে না। নিছে বার্মার 10টা লোক যখন বার্মার বাংলাদেশে খেলে ঢুকতেছে, ওই সময় পুরান আমলের কোন বার্মারা ইন্ডিয়াতে ছিল, হেডিরে বাইর করে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? অলরেডি এই পাশে, এই যে আসাম রাজ্যের মধ্যে 20 লক্ষ মুসলমানের নামের তালিকা করা, এদের নাগরিকত্ব কেটে দিয়েছে, রেশন কেটে দিয়েছে, বাংলাদেশে পাঠানোর জন্য তারা পায়তারা করতেছে। সরকার হাটলাইনে, এই হাটলাইনে ফিরাইতে পারবে না, ঢুকায় দিবে, কিন্তু পারতেছে না একটা কারণে, ইন্ডিয়ার মুসলমানের মধ্যে ইউনিটি রয়েছে। মাহমুদ মাদানি ডাক দিবে, পুরো ইন্ডিয়া অচল হয়ে যাবে। আরশাদ মাদানি ডাক দিবে, পুরো ইন্ডিয়ার মাটি তছনছ হয়ে যাবে। এই ইউনিটিটারে রামবাবুরা ভয় পাইতেছে, মোদি ভয় পাইতেছে, আমাকে আর তোমাকে, আমার সরকারকে ভয় করছে না। কথা ঠিক না? মুসলমান যদিও সেখানে সংখ্যা লঘিষ্ঠ, কম সংখ্যা লঘু, তারপরে তাদের ইউনিটি কঠিন। ভারতে দেওবন্দ মাদ্রাসা, কলিকাতা আলিয়া, মুসলমান মুসলিম কলেজ সহ অসংখ্য ইউনিভার্সিটি আছে যেগুলো একসাথে মুসলমানদের দখলে। প্রায় 33টা ইউনিভার্সিটি ইন্ডিয়াতে মুসলমান যুবকদের দখলে। এনে হিন্দুরা ঢুকলে ইজাজত নিয়ে নমস্কার করে ঢুকতে হবে, নাহলে ঢুকারও পারমিশন নাই। এমন 33টা ইউনিভার্সিটি আছে ইন্ডিয়ার ভিতরে। কথা কোন ঠিক না? মহাশক্তি নিয়ে থাকে। ভারতের ধনীদের মধ্যে, সিরিয়াস ধনীদের তালিকায় প্রথম 10 জন মুসলমান। এরপরে টাটা গ্রুপ, বিড়লা গ্রুপ, এটা পরে মুসলমান সিরিয়ালের মধ্যে ধনীদের তালিকায়। কথা কোন ঠিক না? ইউনিটি এমন এক জিনিস, এই ইউনিটির জন্য মামুনুল হক সিল্লারি, ঐক্যের জন্য না ফয়জুল করিম সিল্লা, বাবুনগর সিল্লা, আর কেউ গদিতে নামানোর জন্য। এই জন্য এই নিয়ে কোন সিল্লা সিল্লির দরকার নাই। কথা কোন ঠিক না? ওলামায়ে কেরাম তাদের দায়িত্ব বলবে, বলে যাজ্ঞা। এই জন্য কাহারও তো ভয়ের কোনো কারণ নাই। ভয় কি আর আবার? হে আপনারা নামাইতে বলছে না বিরোধী দলকে উঠাইতে বলছে, এই সমস্ত দালালি আলেম ওলামার করে না। কথা কোন ঠিক না? উলামায়ে কেরাম দ্বীন নিয়ে আছে, ঈমান নিয়ে আছে, স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে আছে। যখন যারা দেশ চালাবে, চালাক, ইসলামের বিরোধিতা করলে তারই বিরোধিতা করবে। কথা ঠিক না? কাউকে ছাড় দেওয়া কথা ইসলাম বলে না কাউকে। ফখরুদ্দিন ইয়াজউদ্দিনের বড় কথা বলেছি, এরশাদের সময় কথা বলেছি, বেগম জিয়ার সময় হরতাল অবরোধ কি করে নাই আমরা? চলবে, চলবে। অন্যায় যেই করবে প্রতিবাদ করা আমাদের দায়িত্ব, কাউকে নামানোর জন্য নয়। কথা ঠিক।
এগুলো বলতে হয় ভুলটা অবসানের জন্য। অনেক নেতা নেতারা আছে দল করে, মনে করে হুজুর এখন এই লোকটা আইলে বোধ আমরা বোধ এই পরের দিনে ফটোতে কয়ে যাবো, মনে হয় এই আঙ্গুর খায়া কাম আছে, এটা করার সময় আঙ্গুর নাই। কথা কোন ঠিক কিনা? বলতেছিলাম উলামায়ে কেরাম কত বড় দন, রাস্তা দিয়ে রওনা করছে যাবে, আল্লাহর কোটি কোটি ফেরেশতা মাটিতে শুয়ে যায়, শুয়ে যায়, পাকাগুলো বিছিয়ে দেয়, আসো আসো আতাইতা আহলান ওয়া মাকানান সাহালান, তোমরা নরম ভূমিতে এসেছো, উর্বর ভূমিতে এসেছো। আল্লাহ বলেছেন আমাদের ডানা বিছায় তোমাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য। লাখো লাখো ফেরেশতারা, নূরের তৈরি ফেরেশতারা উলামায়ে কেরামের সম্মানে রাস্তার দুই ধারে শুয়ে যায় আর ডানাগুলো বিছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এর উপর দিয়ে উলামায়ে কেরাম চলে আর আল্লাহর মাখলুকরা দোয়া করতে থাকে, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা তাকাব্বালহু, আল্লাহুম্মা আইজ্জাহু, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ তুমি ইজ্জত বাড়ায় দাও, আল্লাহ তুমি গ্রহণ করে নাও, আল্লাহ তুমি কোরআন তার জন্য আসান করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন গর্তের পিপিলিকার থেকে লইয়া সমুদ্রের মাছ পর্যন্ত কান্দে। সুবহানাল্লাহ। নদীতে মাছ সাঁতরাইতেছে, আল্লাহ জিকির করতেছে আর বলতেছে আল্লাহ আলেম ওলামা যে যেখানে আছে, তালেবুল ইলম যে যেখানে আছে, আল্লাহ গো তাদেরকে বহাল তবিয়তে রাখো, সুস্থতার সাথে রাখো, ইজ্জতের সাথে রাখো, নিরাপত্তার সাথে রাখো। পানিতে সাঁতরাইতেছে মাছ আর আলেমদের জন্য দোয়া করতেছে নবীর হাদিস। সুবহানাল্লাহ। হাত্তাল হিতানু ফিল মা, এমনকি মাছ পর্যন্ত পানির ভিতরে আলেমের জন্য কান্দে। সুবহানাল্লাহ। আমি অনেক সময় উদাহরণটা শুনে আপনাদেরকে আবার বলি শুনেন। হযরত জুনায়েদ বাগদাদি ইরাকের শ্রেষ্ঠ কুস্তি খেলোয়াড় ছিলেন, কুস্তিতে তার সাথে কেউ পারতো না। এই জুনায়েদ একদিন সাররে শক্তির দরবারে গেছে, সাররে শক্তির নজরে পড়ে গেছে। সাররে শক্তি যে কচ্ছপের মতো নজর মারছে, এক নজরে মোমের মতো গলায় ফেলেছে। সুবহানাল্লাহ। ইন্না বাযান নাজরিলা সিহরান, অনেক দৃষ্টি আছে জাদুর মতো কাজ করে। কথা কোন ঠিক কিনা? একবারে দেখবেন আইসা এখন ও মা কত খাড়ল দচ্ছে গাছটা, ই কইছে না মানে খাড়ল গাছটা উপরেতে পড়ছে পড়ছে নিজ বাইবো আছে না এরকম। এর চোখটার মধ্যে কি দিছে খোদা? এই জন্য নবী কয় ইন্না বাযান নাজরিলা সিহরা, অনেক দৃষ্টি আছে জাদু হুরিয়ালা। কথা কোন ঠিক কিনা? এরকম আল্লাহ ওলিদের কিছু নজর আছে, এই নজরে মোমের মতো গালায়ালা। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? এ মুসলমান, মুরগি না তাপ দিয়ে বাচ্চা তুলে, আসে না তাপ দিয়ে বাচ্চা তুলে, কচ্ছপে সাপ দিয়ে বাচ্চা তুলে, তাপ দিয়ে তুলে না। কচ্ছপ কচুটে ফেনার উপরে ডিম দিয়ে উঁচা জায়গা থইব, তোয়া অন্তত 50 গজ দূরে বলবো, বইয়া এমনি একটা নজর মারবো, একটা সাউনি দিব, একটা চোখ বন্ধ করে আরেকটা এমনি একটা সাউনি দিব, একে সাউনিতে ডিম দিয়া গরম হইয়া ঢাকার মাথা এরকম ঘুরতে থাকবো। 1800 পাওয়ারের চশমাতে এরকম মারলে কাগজটা আগুন ধরে, সিগারেটটা ধরে তারে আগুনটা জ্বলে যায় চশমার পাওয়ারে। দেখছেন না 1800 পাওয়ারের চশমা? 1800 পাওয়ারের চশমা রোদের মাঝে ধরবেন, উল্টা দিকে একটা কি মারবে, আলো মারবে, আলোটার মুখটার মধ্যে সিগারেটটা ধরবেন, আগুন ধরে গেছে। ঠিক কি না? কি হিটে মারছে। কাসিম করে কি, ওই ডিমটা কচুটি ফানের মাথায় রেখে দূরের থেকে সাউনি একটা সাউনি বাচ্চা উঠে যায়। আব্দুল কাদের জিলানী কয় যদি কাসিমের নজরে ডিম ফুটটা বাচ্চা উঠতারে, আল্লাহ ওয়ালাদের নজরে বদমাশ আল্লাহর ওলি হয়ে যেতে পারে। এই জন্য নবী বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন, ঈমানদারের দূরদর্শিতাকে খুব ভয় করবা। ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ, সে আল্লাহর নূর দ্বারা দেখে ফেলায়, তুমি তারে ফাঁকি দিতে পারবা না। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাসবিহ পড়তেছে আসরের পরে বৈশা, এক লোক ওযু করতেছে, ওযু শেষ করে নামাজ পড়লো। নামাজ পড়ে যখন চলে যায়, আবু হানিফা কয় বাজান তো দাঁড়াও। কয় কি সমস্যা? কয় মানুষের গীবত করো কি লেগে? কই করলাম গীবত? আমি চুপচাপ ওযু করে নামাজ পড়ে যাই, একটা কথাও তো কই নাই। গীবত করলাম মানে? কয় এখন করো নাই, অন্য সময় করার অভ্যাস আছে। আপনি কেমনে জানেন? কয় যখন তুমি ওযু করতেছিলে আমি তায়া ছায়া দেখছিলাম, ওযুর পানি দিয়ে শুধু গীবতের গুনাহ ধুয়ে ধুয়ে পড়তাছে। এটা কেমনে দেখছে বাজান? কেমনে? আল্লাহ আলেমদেরকে পাওয়ার দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ বলতেছিলাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে এক লোক আইছে,
আব্দুল কাদের জিলানীর জুতাটি চুরি করার লাগে এটা সোল ছিল স্বর্ণের। আব্দুল কাদের জিলানীর খাদেম তো চালাক, জুতা কেউ রাত দেয় না, চুরি করতেন না। হুজুর জুতার একটু টানি, একটু গুনাহ মাফের লাগে আইসি আল্লাহর সহবতে। খাদেমে কয় না, এনা আবার কোন বরকত লয়ে দৌড় মারো ঠিক নাই। জুতারি এক মুড়িতে বানায় দিছে, এটার মধ্যে 10 ভরি স্বর্ণ, এটার মধ্যে 10 ভরি 20 ভরি স্বর্ণ দিয়ে সোল বানায়া উপর দিয়ে চামড়া দিয়ে লেদার সেলাই করে দিছে। এক একটা 20 ভরি করে, দুইটা 40 ভরি। তুই জুতা লয়ে দৌড় মারো ফরফাইম কইতরে। এই জন্য বিশ্বস্ত খাদেম ছাড়া জুতা কাউরে দেয় না। যে বেটা জুতা বানাইছিল মুসার, হে পাঞ্জাবি টাঞ্জাবি পরে বাগরি টাগরি বান্ধে আইছে, আমি হুজুরের জুতা টানতাম আইছি। কয় নাই জুতা সবার কাছে দেওয়ার কোনো পারমিশন নাই। আরেকদিন হুজুরের নিরিবিলি কই পাওয়া যায়, একটু মনের কথা কইতাম, নিরিবিলি পাওয়া যায় তাহাজ্জুদের টাইমে। ওই সময় গেছে যায় হুজুরে বক্সে জুতারি তুই যখন নামাজে দাঁড়াইছে, সুবহান রাব্বিয়াল আলাহি, কোন জুতাটি বালা জুতা নেওয়ার পলিসি শুরু করছে। আল্লাহু আকবার বলেন। আব্দুল কাদের জিলানী বলে, সালামটা ফিরাইয়া মাথায় রুমালটা দিয়ে মোরাকাবায় বসলাম। আমি তো জানি না, মনে করছি কোন আল্লাহর ওলি আইসা নামাজ পড়তো। মোরাকাবার গ্লাসটা যখন খুলছি, কাশপের মধ্যে দেখি আমার জুতা চুরি করার লাগিয়া সুবহান রাব্বিল আলা হুদায় কইতেছে। কোন নামাজের জন্য আইসে না। আব্দুল কাদের জিলানী কয়, সময়টা তো বালা, শেষ রাত, তাহাজ্জুদের সময়, আল্লাহর মারিফত বিতরণের টাইম, আবার আল্লাহর উপর মসজিদ, আবার সেহরির টাইম। লোকটারে খালি হাত ফেরত দেওয়া যায় না। চেষ্টা করে দেখি আল্লাহর ওলি সোজা দরজা সাইডে দুইটা আটকায়া মেইন দরজার দরজার মধ্যে বারান্দায় বসে বয়ে তসবিহটা নেয়ার কো, আল্লাহ এই লোকটারে ফেরত দেওয়া যায় না, দেখো না রাখা যায় কিনা, দেখো না। সুবহানাল্লাহ কইতেছে আর দোয়া করতেছে। আর এটা ঘন ঘন সালাম ফিরায় আর ফিসবা ছায়া দিয়ে উদ্যত করে গেইল। ও জুতা তো নিতে পারতামই না, জান্ডালো আসবে যাওয়ার বড় কষ্ট। যেমনে বসে বেটা দুয়ারের মধ্যে, জুতা তো প্রশ্নই আসে না, জীবনটা লয়ে আসবে যাইতে পারতাম না। হুজুর বান ধরিয়া লাইছে, হের ভিতরে দর্প শুরু হয়েছে। হুজুর বান ধরিয়া লাইছে জিনিসটা, বুঝা বান ফালাইছে। এই সুরে মনে মনে নিয়ত ঘুরাইতেছে, খালি নিয়ত ঘুরে, এখন আজ জুতা চুরি করতাম না, যেটি করছি এটির লাগে মাফ চাই, আজকে তো ধরতাম না, সইতাম না। আল্লাহ আইসি যেহেতু তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। হে কান্দে কবুল করে লো। আব্দুল কাদের জিলানী পিছন দিয়ে ঠেলতেছে, আল্লাহ তুমি কবুল করে লাও না, করে লাও না আল্লাহ। আমি অদমে জুতা নিতে আইছে, এক উসিলে হইলে তোমার ঘরে তো আইছে, এমনি তো আই না, আজকে জুতার উসিলে হইলে তো আইছে। আল্লাহ তুমি খালি হাত ফেরত দিও না। শুরু হইছে মোনাজাত, এন্দেও মোনাজাতে ঠেলে ওইন্দে ওই কাঁদতেছে। আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। ফজরের আগ দিয়ে আজানের কয়েক মিনিট আগে এক গ্রুপ আইছে ইয়েমেন থেকে, আইসা নামছে আফদালের গ্রুপ। এ বড় পীর সাহেবের কাছে মাঝে মাঝে পরামর্শের জন্য তারা আসে। ওরা তো উড়াল মেরায় পড়ছে। আইসা কে হুজুর এই যে কয়েক মিনিটের জন্য আসলাম। কি আমাদের একজন আফদাল আজকে মারা গেছে, 39 আছে। 40 দিয়ে আল্লাহ পৃথিবীর ভারসাম্যকে ঠিক রাখেন, একটা তো কমে গেছে। ফজরের আজানের আগে কোটা পূরণ করতে হবে, পাইলাম না, তামাম দুনিয়া করলাম লোক। একটা লোকের জন্য বড় পীর সাহেব হুজুরের কাছে আইছি। আব্দুল কাদের জিলানী কই, লোক তো আমার পকেটে বই রইছে। কই কই যে দেখো একটা লোক সিজদা করে কাঁদতেছে। আল্লাহু আকবার। ওরে সিজদা থেকে উঠাও, উঠায় আফদালের খাতায় 40 নম্বর নামে নাম লেখায় দাও। গুনিয়াতুত তালিবিন আব্দুল কাদের জিলানীর নিজের লেখা কিতাব, এটার মধ্যে নিজে বলতেছেন, আমি যখন বললাম নাম লেখা দাও, মানে হেডি গো হুজুর এটা তো মুসারের মতো দেখা যায়, দাড়ি নাই, মুছ নাই, শেভ করা, এটা কি কার নাম কই লিখতাম, কোন নাম নেই। আব্দুল কাদের জি মুসার দাড়ি রাখতে কয়দিন লাগে বেটা? খোদার কসম আজকের পরে কোনদিন সে দাড়িতে মুছ দিত না। এ শোন, এই বন্দাটা আজকে এমন একটা তওবা করছে রে বাদান, এই তওবাটা পুরা বাগদাদবাসীকে বন্টন করে দিলে পুরা বাগদাদের বাসীর গুনাহ মাফ হয়ে যাবে। তোরা কেন হিংসা করস? নাম লেখালো, নাম লেখা লইছে, এরপরে যে দাড়ি রাখছে, জীবনে দাড়ি কাটে নাই, এই যে মুরাকাবার সবক নিছে, আল্লাহ সান্নিধ্য অর্জন করে বেলায়েতের দরজা লাভ করে ফেলেছে। কুলুবুল আরিফিনা লাহা উয়ুনুন তারা মালা ইয়ারাউনান নাজিরুনা। আব্দুল কাদের জিলানীর কবিতায় উনি নিজে বলছেন, কুলুবুল আরিফিনা লাহা উয়ুনুন, মারিফতওয়ালাদেরকে আল্লাহ এমন চোখ দান করে, তারা মালা ইয়ারাউনান নাজিরুনা, তারা ওই চোখ দিয়ে এমন জিনিস দেখে যেটা আমরা চর্ম চোখে দেখি না। কথা কোন ঠিক কিনা? এটি হাক্কানি বুজুর্গদেরকে বন্ড ছন্ডর দেয় না আল্লাহ। কথা কোন ঠিক কিনা? যা হোক, বলতেছিলাম ও মুসলমান জুনায়েদ বাগদাদি খেলোয়াড়,
হঠাৎ করে শুনছে তাদের এলাকার মধ্যে সাররে শক্তি ফিসে বাইছে। সাররে শক্তি তখন ওই এলাকার সবচেয়ে বড় আল্লাহর ওলি, শুনছে সাররে শক্তি আইছে, সবাই দৌড়ায় গেছে। আল্লাহ জুনায়েদ বাগদাদি দৌড়ায় গেছে, আসলে কুস্তি খেলোয়াড়, পেহলওয়ান। যায়া সাররে শক্তির কাছে কই, বাজান আইছিলাম আপনার সাথে একটু মুসাফা করে দোয়া নেওয়ার জন্য, কই বসো। এ বসো কয়ে যে সাউনি মারছে, নজর ভরে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। এরপরে জুনায়েদ বাগদাদিকে সাররে শক্তি কাছে নিয়ে নিলেন। একটানা 12 বছর ছিল। কয় বছর ছিল? জুনায়েদ বাগদাদি বলেন, সাররে শক্তির দরবারে আমি টানা 12 বছর পর্যন্ত ছিলাম। আল্লাহু আকবার বলেন। এই 12টা বছর পর্যন্ত তাহাজ্জুদ মিস নাই, 5 ওয়াক্ত মিস নাই, একটা সুন্নত মিস হয় না, জিকির মিস হয় না, মুরাকাবা মিস হয় না, তওবা তিল্লা মিস হয় না। এমন ভাবে পাবন্দির সাথে কাজগুলো করতে শুরু করলাম, একটা কাজও আমার মিস হয় না, রুটিন মতো কাজ করতে শুরু করলাম। হঠাৎ একদিন হুজুরের দরবারে বসে রয়েছি আসরের আগ দিয়া। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আসরের আগ দিয়া আমার পীর হুজুরের দরবারে বসে রয়েছি আসরের আগ দিয়া, শুক্রবারের দিন আসরের আগ দিয়ে বসে রয়েছি। হঠাৎ করে দেখি একজন মাওলানা সাহেব আইছে, সাররে শক্তির দরবারে এসে কান্দে। মাওলানা সাহেব যখন কান্দে, সাররে শক্তি কো, কি মিয়া কান্দেন কি লাগে, কি হইছে? কো আমি যে মাদ্রাসায় পড়াই জেলার পরে, মাদ্রাসা পড়াইলে ভালো কথা, কানবেন কেন? আমার কাছে একটা এতিম সন্তান পড়ে, এতিম সন্তান পড়ে সওয়াব পাইবেন, কানবেন কেন? ওই ছেলেটা ওযুর পানি আনতে গেছিল, ভালো কথা, সওয়াব কামাই করব, কানবেন কেন? হুজুর ঘটনা হয়ে গেছে। কই কি ঘটনা? ছেলেটা ওযুর পানি আনতে গিয়ে যে পানিতে পড়লো, আর সে পানির থেকে ভাসে নাই। বদনাটা পাইছি, ছেলেটারে পাইলাম না, এই জন্য আপনার দরবারে কান্দি। আল্লাহু আকবার। সাররে শক্তি কো, আমার কাছে কাইদা লাভ নাই, ছেলেরা যদি মারা দেয়া থাকে আল্লাহর দরবারে কান্দো, আল্লাহ তারে শহীদি মর্যাদা দিয়া জান্নাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলেটা মারা গেছে, সাররে শক্তির দরবারে মাওলানা কো, হুজুর আমি কান্দি এর জিন্দা করার জন্য নয়, আমি কান্দি এই ছেলেটার মারে আমি একটু ডাকি আনি, আপনার মায়ের একটু বুঝায় কয়েন যেন আমার নামে মামলা না করে, নাইলে কেস করলে আমার কিন্তু মার্ডার কেস হয়ে যাবে, যাবজ্জীবন কারাদণ্ড। কই ঠিক আছে, ডেকে নিয়ে আসো। এই ছেলেটার মাকে ডাইকে নিয়ে আসছে মৌলভী সাহেব, ডাইকে সাররে শক্তির দরবারে দিছে। সাররে শক্তি কো, মাগো সন্তান কয়টা তোমার? কয়েকটা। কি করে? কই হুজুরের মাদ্রাসায় পড়ে। হায় হায়, একটা ছেলে মাদ্রাসায় দিছো, স্কুলে দিলে না? কই স্কুল বুঝি না, আমি বুঝি সে নূরের টুপি পরবে, আমারও নূরের টুপি পরে জান্নাতে নিবে, আমি আর কিছু বুঝি না। আল্লাহু আকবার। কই মা তোমার নিয়ত আল্লাহ কবুল করে ফেলাইছেন। আল্লাহু আকবার। সাররে শক্তি যখন বলছে তোমার নিয়ত কবুল হয়ে গেছে, মহিলা কো, হুজুর আপনি কেমনে বুঝলেন নিয়ত কবুল হইছে? কো বাবা চাইছিলে তুমি আলেম হাফেজের মা হয়ে জান্নাতে যাইবা, আল্লাহ তোমার শহীদের মা বানায় ফেলছে। আমি শহীদের মা কেমনে হইলাম? কই শোনো বাবা, তোমার সন্তানটা 5 ওয়াক্ত ওযুর পানি আনতো, আযান দেওয়ার সাথে বদনা দিয়ে নদীর ঘাটে যাইতো, পানি আইনা হুজুরে দিত, হুজুর ওযু করে নামাজ পড়তে ইমামতি করত। আজকে ফজরের টাইমে যখন পানি আনতে গেছে, আর তোমার ছেলেটা ফেরত আসে নাই, এই জন্য তোমার ছেলে শহীদ হয়েছে, তুমি শহীদের মা হয়ে জান্নাত পাইবা। আল্লাহু আকবার। মহিলা ডাক দেখো, বাবা আমি শহীদের মা হয়ে জান্নাত পাবো, আলহামদুলিল্লাহ আমি খুশি, কিন্তু আমার মনে দুঃখ, আমার সন্তান যে গেল, আমার কইয়া কেন গেল না? আল্লাহু আকবার। হুজুর আমার একটু নদীর ঘাটে লয়ে যান, আমি নদীর ঘাটটা একটু দেখবো, কোন ঘাট দিয়ে সে পানি ঢালতো। এরপরে নদীর ঘাটে নিয়ে গেছে। মহিলা নদীর ঘাটে দাঁড়ায়, হুজুর আপনারা একটু চুপ করে থাকেন, আমি আমার আল্লাহর জিগায় দেখি আমার ফুতের কোথায় লাগছে। মহিলাটা দেখো, আব্দুর রহমান রে, আমার কলিজার টুকরা আব্দুর রহমান, বাবা তুমি কোথায়? আমি অবাগিনী মার একবার আম্মু কয়ে ডাক মার। যেই মাত্র মা সন্তানের নাম ধরে ডাক দিছে, পানির নিচ থেকে সন্তানটাকে, মাগো মা
আমি আসি পানি তোর দেশে বসে রইছি। সুবহানাল্লাহ। মহিলা যখন শুনলো বাচ্চায় মা মা কয়ে ডাকে, সাথে সাথে মহিলা ডুব দিছে পানির নিচে, বুরকা টুরকা মুজা টুজা নিয়ে ডুব দিছে গো বাবা। কিছুক্ষণ পর জিন্দা সন্তান কোলে লইয়া পানির উপরে বাইসে গেছে।